আপনারা জানেন যে এই ৩ নম্বর ওয়ার্ড আমাদের আসলে একটা বিএনপির ঘাঁটি। 2011 যে উপনির্বাচন, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছিল এই নির্বাচনে কারচুপি করার জন্য, এবং কারচুপি করেছে। আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার সদরে প্রায় 25টি আসনে কিন্তু তারা তাদের ভোট কিন্তু আমাদের এজেন্ট পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই, না দিয়ে তারা বিভিন্নভাবে সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল। কিন্তু সেই প্রতিকূলতার মধ্যেও কিন্তু এই ৩ নম্বর ওয়ার্ডে আপনারা ধানের শিশু প্রার্থীকে আমাকে জয়লাভ করেছেন। তার মানে বোঝা যায় যে এই ৩ নম্বর ওয়ার্ড আসলে একটা বিএনপির ঘাঁটি। যে প্রতিকূলতার মধ্যে 2011-তে আপনারা আমাদের জয়লাভ করিয়েছেন, আমাকে জয়লাভ করিয়েছেন, আমি মনে করি আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেই ক্ষেত্রে এই আপনাদের সহযোগিতায় এই ৩ নম্বর ওয়ার্ডে আমরা ধানের শীর্ষে আমরা একটা বিশাল বিজয় আমরা আশা করছি। এই 3 নম্বর ওয়ার্ড একটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটা সচেতন ওয়ার্ড। এখানে আমাদের আপনারা যারা আছেন অধিকাংশ মানুষ আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার আমরা বলি যে সুশীল সমাজের ওয়ার্ড এই 3 নম্বর ওয়ার্ড। এই 3 নম্বর ওয়ার্ডের আমাদের দলের নেতা কর্মীরাও কিন্তু অনেক বুদ্ধিজীবী নেতা কর্মীরা এই 3 নম্বর ওয়ার্ডে আছে, যে কারণে এই 3 নম্বর ওয়ার্ডের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা আশা করব যে এই 3 নম্বর ওয়ার্ড শুধু নিজেদের জন্য না, সারা ব্রাহ্মণবাড়িয়ার এই 12টি ওয়ার্ডে এই 3 নম্বর ওয়ার্ডের আমাদের নেতা কর্মীরা ধানের শিশু পক্ষে প্রচারণা চালাবে এবং আগামী নির্বাচনে ধানের শিশু প্রার্থী হিসেবে আমাকে জয়লাভ করবে, এটাই আমার প্রত্যাশা। আমরা আরেকটি কথা দেখতে চাই, অনেকে বলেছেন যে এই 3 নম্বর ওয়ার্ডের অনেক ভূমজনরা আওয়ামী লীগের নেতারা ছিল, কিন্তু ফ্যাসিস্টের লোকজন ছিল। কিন্তু এই 3 নম্বর ওয়ার্ডের যে রাস্তাঘাটের যে অবস্থা, আমার তো মনে হয় না তারা জনগণের জন্য কাজ করেছে। এইখানকার প্রতিটা রাস্তার অবস্থা খুবই শোচনীয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের মাধ্যমে যদি আমি জয়লাভ করতে পারি এই 3 নম্বর ওয়ার্ডের রাস্তার ব্যাপারে আমি সক্রিয় ভূমিকা পালন করবো, এটা আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই। পরিশেষে আপনারা এখানে অনেকে কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য আপনারা দোয়া করেছেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে